এই রিজিকের জিম্মাদারি, রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ। আল্লাহ কি দায়িত্ব নিয়েছেন? কতদূর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন? আল্লাহ কি বাজার করে বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, নাকি বাজারে এনে রেখে দেওয়ার দায়িত্ব নিয়েছেন? আমাকে বেতন কি তুলে বাড়িতে এনে দেওয়ার দায়িত্ব নিয়েছেন? আমার কাজ কর্ম, এই চাকরি বাকরির কতদূর পর্যন্ত আল্লাহর দায়িত্ব, কতদূর পর্যন্ত আমার দায়িত্ব, এটা একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের জিম্মাদারি নিয়েছেন, এই রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন বন্টনের। আল্লাহ জিম্মাদারি নিয়েছেন এই রিজিক বন্টন, তিনি বন্টন করে রেখেছেন। এই রিজিক বন্টন করার পরে এই রিজিক আমি পর্যন্ত পৌঁছাইতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ধারা রাখছেন। আবারও বলছি, এই রিজিকের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়ে রিজিককে বন্টন করেছেন। বন্টন করার পরে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, এটা আল্লাহ আপনার আমার সামনে দুটো পদ্ধতিতে ওই রিজিকটা সংগ্রহ করার পন্থা রেখেছেন। যদি আমরা দৃষ্টান্তে আনি তাহলে বিষয়টা এই, যেমন এখানে আপনারা বেশ কিছু মানুষ আছেন, তো আমার কাছে ঠিক যতজন মানুষ আছেন তত ধরনের খাবারের আইটেম আছে। আম আছে একটা, কলা আছে একটা, লিচু আছে একটা, আপেল আছে একটা, মালটা আছে একটা। তো আমরা সিদ্ধান্ত নিলাম, আপনারাই সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার মতো করে প্রত্যেকটা ফল কেটে টুকরো টুকরো করার দরকার নাই, এক একজনকে এক একটা দিয়ে দেন। তাতে কেউ জিতলেও ভালো, ঠকলেও ভালো। তো আমি একজনের জন্য একটা আম দিলাম, একজনকে কলা দিয়ে দিলাম, একজনকে মালটা দিলাম, একজনের জন্য আপেল দিলাম। তাহলে সবাই কিন্তু একরকম পায় নাই, আলাদা আলাদা। এখনই পাওয়ার পরে এই যে বন্টন, এই বন্টনটা করে রেখেছেন আল্লাহ, যে কে কতটুক রিজিক পাবে। এখন এই রিজিকটা গ্রহণ করার পন্থা দুটো। একটা পন্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর একটা হচ্ছে আল্লাহর নাফরমানির মাধ্যমে। তাহলে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে আমাদের জন্য বন্টন করে সুনির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত রাখছেন, রেখে বলছেন সেখান থেকে তোমরা রিজিক তালাশ করে তোমারটা তুমি নিয়ে আসো। বন্টনকারী আমি আল্লাহ। এখন এই রিজিক তালাশের পন্থা দুটো। একটা পন্থা হচ্ছে আল্লাহর অনুমতি, আল্লাহর সন্তুষ্টির পন্থা, আর একটা হচ্ছে আল্লাহর নাফরমানির পন্থা। রিজিক আমার জন্য যা বরাদ্দ তাই আমি খুঁজে পাবো, আল্লাহর অনুমতি পন্থায় গেলেও তাই পাবো, আল্লাহর নাফরমানির পন্থায় গেলেও তাই পাবো। তবে পার্থক্য কোনটা? পার্থক্যটা হচ্ছে যদি আল্লাহ তার রাসূলের আনুগত্যের মাধ্যমে রিজিকটা খুঁজতে যায়, এই রিজিকটা আমাকে পরিতৃপ্ত করবে। সুবহানাল্লাহ, এই রিজিকটা আমাকে পরিতৃপ্ত করবে। আর আমি যদি আল্লাহ ও তার রাসূলের নাফরমানির মাধ্যমে রিজিকটা তালাশ করি, রিজিকটা আমি পেয়ে যাব। রিজিক আমি পাবই। পৃথিবীতে কোনো কাফের রিজিক থেকে বঞ্চিত নেই, কোনো মুশরিক রিজিক থেকে বঞ্চিত নেই, কোনো ইহুদি নাসারা রিজিক থেকে বঞ্চিত নেই। সবার কাছে রিজিক পৌঁছে যায়। কিন্তু দুটো ধারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তার রাসূলের বিধান মেনে, একটা হচ্ছে আল্লাহ তার রাসূলের বিধানকে লঙ্ঘন করে। এটা খুঁজতে হয়, তালাশ করতে হয়, অথবা চেষ্টা করতে হয়। তো যখন কোনো মানুষ আল্লাহ তার রাসূলের বিধিবিধান মেনে রিজিকটাকে তালাশ করে, তখন তার জন্য যা বন্টিত এটাই তিনি খুঁজে পান। পাওয়ার পরে এই রিজিকের মাধ্যমে তিনি পরিতৃপ্ত হন। সুবহানাল্লাহ, পরিতৃপ্ত হয়ে যান, সেটা কম হোক বেশি হোক। কিন্তু যখন কোনো ব্যক্তি নাফরমানি করে সেই রিজিককে খুঁজতে শুরু করে, সেই রিজিক তালাশ করে, তিনিও রিজিকটা পেয়ে যান। কিন্তু সেই রিজিক তাকে পরিতৃপ্তির পরিবর্তে তাকে হতাশা,
দুশ্চিন্তা, আফসোস ইত্যাদির মধ্যে ঢেলে দেয়, যার কারণে সে ওই অভাব থেকে, হতাশা থেকে বের হয়ে আসার জন্য আরো চেষ্টা করে। কিন্তু রিজিক তো বন্টিত, এটা আর পরিবর্তন হয় না। তাহলে আমরা দ্বিতীয় বিষয় এসে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্টন করে আপনার আমার জন্য নির্ধারণ করে রাখছেন। এটা তলাশ করার পন্থা দুটো, একটা আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী, একটা আল্লাহ তার রাসূলের বিধান লঙ্ঘন করে। দুটোতেই আমরা একইটা পাবো। পার্থক্য হলো, যদি ইসলামকে মেনে তালাশ করি, আমার এই রিজিক আমার বরকতের কারণ, আমার এই রিজিক আমার সম্মানের কারণ, আমার এই রিজিক আমার পরিতৃপ্তির কারণ, আমার এই রিজিক আমার শান্তির কারণ। আর যখন ইসলামকে না মেনে আমরা এটা খুঁজবো, তখন আমার এই রিজিক আমার কষ্টের কারণ, আমার ওই সন্তান আমার দুঃখের কারণ, আমার স্ত্রী আমার অশান্তির কারণ, আমার টাকা পয়সা আমার অশান্তির কারণ, আমার জায়গা জমি আমার অশান্তির কারণ, সব আমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু রিজিক থেকে বঞ্চিত হবেন না। এই জন্যই দেখবেন 100 নামাজি খুঁজে বের করবেন, 100 নামাজির 100 রকম রিজিক। আবার 100 গুনাহগার, মানে নামাজ তো একটা ইবাদত, তাহলে একই নামাজ পড়ার কারণে 100 জনের রিজিক 100 রকম। আবার একই গুনাহ, চোর, 100 জন চোরকে টার্গেট করবেন 100 রকম। এমন না যে সবাই ওখানে সমান এখানে সমান। এর জন্য রিজিক বন্টিত, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, বিশ্বাস করতে হবে, এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে।